আজকে তো শিবরাত্রি, আর শিবরাত্রির দিনেই অনেকেই উপোসে থাকেন। তো ভাবলাম আমি যে রেসিপিটা আজকে বানাবো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আজকে ওই রেসিপিটা শেয়ার করছি, যেটা আমরা ছোটোবেলার থেকে খেয়েছি উপোসের দিনে মা কাকিমারা যখন থাকতেন। এই জিনিসটা আমি আজকে বানাবো, সেটা কিন্তু প্রথমেই আমি জলে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখলেই না, যেরকম কর্নফ্লোরকে জলে ভেজালে নিচে বসে যায়, এটাও সেম সেই রকম। এটা হচ্ছে ওই পালো, যেটা আমি অনেক আগে একবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। এই যে এইগুলো আগে যেদিন আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা এটা আমাকে দেশ থেকে পাঠিয়েছেন। এই জিনিসটা কি হয় আমি তোমাদের সাথে একটু আজকে শেয়ার করব। যে রেসিপিটা আজকে বানাচ্ছি, পালো বা পালোয়া যাই বলে থাকো, যে যেখানে যেটা বলো, তো আমরা তো পালো বলি। আর এটা তৈরি হয় না, পুরো আদার মতন দেখতে জিনিসটা হয়, মানে পাশে আদা রাখলে বোঝাই যাবে না যে আদা না পালো। তো এই আদার মতন দেখতে, কিন্তু গন্ধ পুরোপুরি আলাদা। আদার গন্ধ আলাদা, পালোর গন্ধ আলাদা। এটাকে ঘষে প্রথমে জলে ডুবিয়ে রাখা হয়, তার নিচে যে স্টার্চটা বসে সেটাকেই বের করে রোদে শুকানো হয়, তার থেকেই তৈরি হয় পালো। হওয়ার পরে এটা শরবত বা হালুয়া, বরফি যেরকম হিসেবে তোমরা বানিয়ে খেতে পারো। আমরা তো সব রকমই খেয়েছি। তো এই যে প্রসেসটা, এটা বানানোর জন্যে এটা কিন্তু অনেকটা টাইম লাগে। তারপরে এখন শুকনো হয়ে যাওয়ার পরে রেসিপিটা একদমই ইজি। প্রথমে আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে চিনি আর নারকেল দিয়ে দিয়েছিলাম, একটু এলাইচি দিয়েছিলাম তার সাথে, যাতে গন্ধটা ভালো ওঠে। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই পালোটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম যাতে নোংরা টোংরা কিছু না থাকে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে 5-10 মিনিটে রেডি। একদম মোটাভাবে দেখতে পাবে, যেরকম আমাদের সুজির হালুয়া বা আটার হালুয়া হয় সেরকমই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এখন আমি বাটিতে নামাচ্ছি, এইরকমভাবেই হালুয়াটা তৈরি হয়। এনে কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। তো চলো পালো বা পালুয়া রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও। তো চলো টাটা।